বেঙ্গলি ডায়েরির ছোট্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগত। গুড মর্নিং, কেমন আছেন সবাই? সকাল সকাল আজকে ব্রেকফাস্ট করে নিচ্ছি ব্রেড বাটার টোস্ট। ব্রেকফাস্ট করে স্নান টান করে চলে এলাম রান্নাঘরে রান্নাটা বসাতে। আজকে বানাবো ফুলকপির তরকারি, আর এখানে ভারবা ভেন্ডি বলে একটা ভেন্ডির আর কি ভাজি তৈরি হয়, সেইটা সাউথ ইন্ডিয়ান স্টাইলের, তো ওইটা তৈরি করব। আর সাথে ভাত, কারণ আজকে একটু নিরামিষই খাবো, কোনো আমিষ বলতে ডিম বা মাছ কিছু করব না, কারণ রাত্রে একটু মাছ আনার ইচ্ছে আছে, রাত্রেবেলা তখন মাছটা করব। ওদিকে রান্না করতে করতে এদিকে রাইস কুকারে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আমার রান্নাটাও প্রায় হয়ে এসছে। এরপর দুপুরের খাওয়া দাওয়াটাও সেরে নিতে হবে, কারণ বেশ বেলা হয়ে গেছে। আমার ভারবা ভেন্ডিটাও হয়ে গেছে, ওটা দেখতে কিছুটা এরকম হয়। চলুন তাহলে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই। ব্যাঙ্গালোরের সূর্যাস্তের আকাশটা এতটাই সুন্দর, তাই ভাবলাম আজকে আপনাদের সাথেও একটু শেয়ার করি। যাচ্ছি একটু বাজারে মাছ আনার জন্য। আজ ভাবছি রুই মাছটাই নিয়ে আসবো। আজ বেশ টাটকা রুই মাছ পেয়েছিলাম, কারণ অন্যান্য দিন এত টাটকা রুই মাছ পাওয়া যায় না, কারণ এখানে তো আমাদের যেরকম ওয়েস্ট বেঙ্গলে পুকুর বা নদী থেকে ডাইরেক্ট টাটকা মাছ পাওয়া যায়, এখানে তো সেরকম না। হয়তো আন্ধ্র বা ওয়েস্ট বেঙ্গল থেকেই মাছ আসে, তাছাড়া এখানে আশেপাশে চাষ হয় বলে আমি জানি না, তো সব দিন টাটকা পাওয়া যায় না। আজকে বেশ টাটকা মাছটা পেয়েছি, তো সেটাই আর কি নুন হলুদ মেখে এরপর ভাজতে বসিয়ে দেবো মাছগুলো। এক এক করে মাছগুলোও ভেজে নেব। আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, তবে আজ সব মাছগুলো করব না, 3টে মাছই করব। ভাবছি বানাবো একটু দই মাছ, তো সেই জন্য কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর অল্প চিনি দিয়ে সেটাতে পেঁয়াজ কুচি দিয়ে দেবো অল্প, আর তারপরে তার সাথে দিয়ে দেবো আদা রসুন বাটা, তার সাথে অল্প পরিমাণে পেঁয়াজও বেটে নিয়েছিলাম। এইটাই দই দিই বলে আর আলাদা করে টমেটো আমি দিই না, জানি না অন্য কেউ দেন কি না, বাট আমি দিই না, কারণ আমি এটা দই দিই বলে এটা নর্মালি রাখার চেষ্টা করি, কারণ আমার মনে হয় তার সাথে একটু টমেটোটা দিলে সেটা টক হয়ে যাবে। তাই আমি পেঁয়াজ আর লঙ্কা বাটা আর তার সাথে আদা রসুন বাটা এই দুটোই দিই, আলাদা করে টমেটোটা দিই না। ওদিকে মশলাটা কষতে বসিয়েছি, আর এদিকে ভাবলাম একটু দইটা যেটা এক্সট্রা আছে সেটা দিয়ে একটু রায়তা বানিয়ে নেব। রায়তা বলতে শসা সব কিছু দিয়ে নয়, শুধুমাত্র পেঁয়াজ কুচি, একটু রায়তার মশলা আর একটু বিট নুন দিয়ে একটা নর্মাল আর কি রায়তা বানিয়ে নিচ্ছি, এটুকুই। কারণ দইটাও বেঁচে গিয়েছিল, আর ভাবলাম সাথে একটু রায়তা হলে একটু খেতে মন্দ হবে না, সেই জন্য একটু রায়তাটাও করে নিচ্ছি। এবার এতে একটু আদা রসুন বাটাটা দিয়ে দেব। কষতে কষতে মশলাটা তেল ছেড়ে দিলে তাতে কিছুটা সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। যেটা ফুটে এলে তাতে কিছু পরিমাণে মশলা, যেরকম হলুদ, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর অল্প সামান্য গরম মশলা দিয়ে দেবো তাতে। মশলাটা কষে নিয়েছি, এবার প্রয়োজন মতো দইটাও দিয়ে দেবো, দিয়ে কিছুটা জল দিয়ে সেটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য এবারে ফুটতে দেবো। এবার ঢাকা খুলে তাতে কিছু পরিমাণ জল দিয়ে মাছগুলোকে একে একে দিয়ে দেবো, তারপরে আবার ঢাকা দিয়ে মাছগুলোকে ফুটতে দিয়ে দেবো তার সাথে, যাতে মাছের ভেতরেও ভালো করে মশলাটা ঢুকে যায়। এই রান্নাটা খুবই সহজ একটা রান্না, খুব একটা কষ্ট করতে হয় না, তবে খেতে খুব ভালোই হয়। রান্না শেষে
তাতে একটু সরষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে আমি নামিয়ে নেব। আজকে তাহলে ডিনারটা করে নিই, এখানেই রাখছি, টাটা। ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।